কিভাবে নিজের সেলফ কনফিডেন্স এবং সেলফ স্টিম বাড়ানো যায়? ওয়েল, আমরা অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগি। আমরা যখন কোনো একটা কাজ করতে চাই, মনে হয় যে আমাকে দিয়ে হবে না, এই কাজটা করার জন্য গিভেবল না, এই কাজটা করার জন্য ট্যালেন্টেড না। আমরা যখন কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে চাই, তখন আমাদের আশেপাশের মানুষজন কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করি। এখানে একটা বড় ঝামেলা হচ্ছে, আমরা যখন কোনো একটা কাজ শুরু করার আগে কনফিডেন্সের অভাবে ভুগি, তখন ওই কনফিডেন্সের অভাবটা আমাদের কাজের উপর প্রভাব পড়ে। দিন শেষে আমাদের কাজটা ভালো হয় না। এই জায়গাতে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার আত্মবিশ্বাসের অভাব কেন হচ্ছে এটা খেয়াল করুন। এটা হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হচ্ছে, বা আপনি কথা শুদ্ধ করে বলতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে বা শুদ্ধ করে বলতে পারছেন না। এমন হতে পারে ড্রেস নিয়ে আত্মবিশ্বাস ভুগছেন। আইডেন্টিফাই করুন কোন কারণে আত্মবিশ্বাসে ভুগছেন, এবং সেকেন্ড, যেই কারণে আত্মবিশ্বাস অভাব হচ্ছে সেই কাজটা করুন। যেমন আপনি কিছু মানুষের সামনে প্রেজেন্টেশন করছেন বা প্রেজেন্টেশন করবেন। একজনের সামনে পারছেন না, তাহলে 3 জনের সামনে দিন। আপনার কি ল্যাঙ্গুয়েজে প্রবলেম? তাহলে ইংলিশে জড়তা থাকলে বেশি বেশি চর্চা করুন। আপনার কিসে প্রবলেম? স্কিল প্রবলেম? তাহলে ওইটা নিয়ে কাজ করুন, ওইটা নিয়ে কাজ শুরু করুন। এবং তৃতীয় যেটা হচ্ছে, আপনি যে জায়গাতে মনে করছেন আপনি একটু উইকনেস আছে, আপনি পারবেন না কাজ করার জন্য, কিছু মানুষ খুঁজে বের করুন। আপনাকে যারা হেল্প করবে এমন কিছু মানুষ খুঁজে বের করুন, যারা আপনাকে কাজটা হেল্প করবে। এবং ফোর্থ, ছোট কোনো টেস্ট করে দেখতে পারেন, কোনো ছোট কাজ টেস্ট করে দেখতে পারেন। যেমন অনেকেই খুব সুন্দর লিখে, যেন আমার আশেপাশে ভালো লিখতে পারে, আমার আশেপাশের মানুষজন অনেক ভালো লিখতে পারে, বই লিখতে পারে, আমি তাদের থেকে ভালো লিখতে পারি না। এই যে ভয়টা থাকে, এই কারণে কনফিডেন্স কমে যায়। এই কারণে আপনার কনফিডেন্স কমে যেতে পারে। আপনি ভালো লিখছেন বা লিখতে পারবেন, এই আত্মবিশ্বাসটা আপনার মনের মধ্যে থাকতে হবে সব সময়। ভয় থাকলে আপনি কাজটি করতেই পারবেন না।